খুব ছোট একটা বিষয়। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে খুব একটা বেশি কথা বলি না বা এটা কথা বলার মতো টপিকস আমরা মনেই করি না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। এটা এতটাই বেশি ইম্পর্ট্যান্ট যে একটা বিষয়ের ক্ষেত্রে সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, সেটা প্রতিষ্ঠান পর্যায়ে হতে পারে বা যেই কোনো জায়গায় হতে পারে, দেশের জন্য হতে পারে। তো এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে আসলে খুব একটা কথা বলা হয় না। আসলে এই জিনিসটা আমরা সবাই জানি বা একটা কথাই যদি বলে দিই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কী, সেটা হচ্ছে এরকম যে যেখানে সবার একজন ব্যক্তি ক্ষেত্রে যদি বলি তাহলে একটা ব্যক্তির যথেষ্ট পরিমাণ টাকা থাকবে, সে প্রতি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আর্নিং করতে পারবে, তার কোনো ঋণ থাকবে না। এইটাই সাধারণত আমরা বুঝি থাকি আর কি। বাট এটার একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এরকম যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হচ্ছে যে এমন একটা মানুষের অবস্থা, আমি ব্যক্তিক পর্যায়ে বলি কারণ এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কিন্তু প্রত্যেকটি পর্যায়ে আছে। ব্যক্তি পর্যায়ে আছে, প্রতিষ্ঠান পর্যায়ে আছে, দেশের পর্যায়ে আছে, আর্থিক খাতের পর্যায়ে আছে। প্রতিটা পর্যায়ে কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কিন্তু সমান নয় বা সংজ্ঞা কিন্তু একই রকম না, বাট কাছাকাছি। আমরা যদি ব্যক্তি পর্যায়ের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির কথাটা বলি তাহলে এরকম দাঁড়ায় যে একটা ব্যক্তি এমন একটা অবস্থাকে নির্দেশ করে যেখানে একটা ব্যক্তির দৈনন্দিন খরচ থেকে শুরু করে ঋণ পরিশোধ, তারপরে তার সঞ্চয়, সকল কিছু একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, যেখানের মধ্য থেকে মানুষের আলাদা কোনো বাড়তি চাপ তার মধ্যে ক্রিয়েট হবে না। যে হঠাৎ করে যদি কোনো বড় ধরনের খরচও চলে আসে, সেই জায়গাটাকে সেটাকে বহন করতে পারবে। এমন একটা জায়গায় সে দাঁড়াবে না যে জায়গাটায় হচ্ছে গিয়ে কোনো একটা খরচ আসছে, সেখানে সে এখন সেটাকে সামাল দিতে পারতেছে না, বা তার যদি জগৎ চলে যায় সেই সময়টাতে সে সেখান থেকে পুনঃ রিকভার করতে পারবে। আমরা এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটার খুব করুণ পর্যায়ে দেখেছি আমরা করোনার সময়, যেখানে হচ্ছে অনেকে পড়িয়েছে যে 20 বছর বা একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করছে এরকম যে এত বছর থেকে গেলাম যে শহরে, সে শহর আর আমার হলো না। বিষয়টা এই ধরনের যে একটা জায়গাতে আমরা এত বছর থেকে যাচ্ছি, বাট আমাদের চাকরি চলে যাওয়ার কারণে আমরা সেই শহরটা ছেড়ে আমরা গ্রামে চলে যেতে হচ্ছে। তো তার মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা আসলে কতটা খুব খারাপ অবস্থানে আছে বাংলাদেশ। বর্তমানে বিভিন্ন রিপোর্ট আমি দেখছি যে বাংলাদেশে প্রায় 30%-এর বেশি মানুষ যেখানে হচ্ছে যে আর্থিক সচ্ছলতা থেকে অনেক দূরে আছে। এটা কিন্তু শুধুমাত্র একটা রিপোর্টে, কিন্তু বাস্তবতা কিন্তু খুবই অনেক ভিন্ন। আমি মনে করি যে সেটা 50% উপরে আছে। কারণ একটা মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক অবস্থা বা সকল কিছুর অবস্থানে একটা মানুষের ন্যূনতম আয় দরকার হচ্ছে, যেখানে 30,000 টাকার উপরে তাকে অবশ্যই আর্নিং করতে হবে। না হলে এই সচরাচর যে খরচ, শহরের জীবন বলি বা গ্রামের জীবন, এটা খরচ বহন করা কোনো দিনে সম্ভব হয় না। মিনিমাম আমি 30,000 ধরছি, বাট 30,000 টাকার ইনকাম করার পরেও অনেক সময় সেটা খরচ বহন করে পেরে ওঠাটা অনেক টাফ হয়ে যায়। তো বাংলাদেশের এই অবস্থাতে যদি আমরা সবাইকে নির্ধারণ করি তাহলে দেখা যাচ্ছে অনেকে আছে যে এই জিনিসটা পূরণ করতে পারতেছে না। আর যারা বেশি টাকা ইনকাম করতেছে অনেকে আসলে আর্থিকভাবে অনেক বেশি লোন হয়ে আছে, এটা তাদেরকে লোন কভার করে আসতে তো অনেক বেশি প্রবলেম তৈরি হয়ে থাকে।